নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এটা হচ্ছে দই ভেন্ডি। তো দই ভেন্ডি করার জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি বা ঢ্যাঁড়স নিয়েছি। আর ঢ্যাঁড়স বা ভেন্ডিকে বেশ ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি। এখন কেটে মাঝখান থেকে এইভাবে একটু করে চিড়ে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাগুলো বেশ ভালোভাবে ভেতরের দিকে ঢুকবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, যেটা বড় ঢ্যাঁড়স সেটাকে আমি 3 টুকরো করেছি, আর যেটা ছোট বা মিডিয়াম সাইজের সেটাকে আমি 2 টুকরো করছি। তো এখন এইভাবে করে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। আর এই ঢ্যাঁড়সের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, একটা মশলা করে নেব। এখানে 3 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি দই, আর এটা হচ্ছে টক দই। আর ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ পরিমাণে দই নিয়েছি। নিয়ে নিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এই 3টে মশলা দিয়ে দইয়ের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর দইটা ভালো করে মেশাতে হবে, তা না হলে কিন্তু দইটা কিন্তু ফেটে যেতে পারে। এইভাবে সময় নিয়ে একটু দইটা বেশ ভালো করে মিশিয়ে নিলে ফেটে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা দেখুন, মোটামুটি কিন্তু মশলা দিয়ে দইটা বেশ ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি রেসিপিটা করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করে নেব। আর এখন তেলটা বেশ ভালো করে আমি গরম করে নিয়ে এরপরে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কোনো রকমের হলুদের গুঁড়ো আমি দেবো না। এখন আমি 1 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আরও আমি 2 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। মাঝখানে কিন্তু ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছিলাম। আর ঢ্যাঁড়সটা কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে। আর ঢ্যাঁড়সের কালারটা এইভাবে রেখে আমি ভেজে নিলাম। আর ঢ্যাঁড়সটা এখন আমি তুলে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা তুলে নিয়ে এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এখন ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। তো বন্ধুরা, এরপরে এখানে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আমি ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল করে ভাজবো না, কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে বেশ নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যায়। ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার হলেও দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স এটা ট্রাই করতে পারেন। ভীষণ ভালো লাগে গরম ভাতে, এমনকি রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপরে দইয়ের সঙ্গে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা আমি একেবারে অফ করে দিয়েছি, মানে গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি এখন দইয়ের এই পেস্টটা দিয়ে দিলাম। তা না হলে কিন্তু গ্যাসটা যখন চালানো হবে, গ্যাস চলাকালীন দইটা দিলে কিন্তু দইটা অনেক সময় কেটে যায় বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে আমি দইটা দিলাম। এরপরে বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর জল দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে বা ফেটে যাবে। এরপরে দেখুন, একেবারে লো ফ্লেমে রেখে মশলাটা আমি কষাতেই আছে। কালারটা কিন্তু একটু করে চেঞ্জ হতেই আছে। এরপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নেব। আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আর মশলার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো এখন একটু নেড়েচেড়ে ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন, এইভাবে করে মশলাটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রেসিপির টেস্ট দ্বিগুণ হবে। এইভাবে করে কষিয়ে নেওয়ার পরে
এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এতে করে কিন্তু মশলাগুলো ভেন্ডির সঙ্গে বেশ ভালোভাবেই কিন্তু মিশে যাবে। ঢাকনা খুলে এখন আমি বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি রেসিপিটি একটু শুকনো রাখতে চান বা শুকনো শুকনো খেতে চান, এইভাবে করে বারবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নেবেন। আমি একটু গ্রেভি রাখতে চাই, তার জন্য আমি জল দিচ্ছি। তো আমি পরিমাণ মতো জল দেব। বেশি পরিমাণে জল দিলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে না, যেহেতু ঢ্যাঁড়সটা অনেকবার ঢাকনা দিয়ে এটা রান্না করা হয়েছে, তাতে করে ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও আমি 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। 4 মিনিটের পরে আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, রেসিপির কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে আমি একটু ঠান্ডা করে এটা নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, রেসিপির কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।